মরে গেল এই বিগত 17 বছর জি যে কষ্টে আসলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে, অসংখ্য ধন্যবাদ যে আপনি কথা বলার সুযোগ করে দিলেন। আলহামদুলিল্লাহ। তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। ভালো আছি। আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান আপনার নামটা জানতে পারি? আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন। মোহাম্মদ সাদ্দাম হোসেন, সুন্দর একটি নাম, চমৎকার একটি নাম আপনার ভাইজান। তবে একটি কথা বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি প্রচন্ড একটি সাহসী মানুষ। সাহসের জন্য তো আছে বাংলাদেশে। সত্যি ভাইজান, আপনার যে একজন প্রচন্ড একটি সাহসী মানুষ সেটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো ভাইজান, যেহেতু আপনি একজন সচেতন মানুষ এবং একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে কারো কাছে কাঙ্ক্ষিত আবার কারো কাছে অনাকাঙ্ক্ষিত, যেভাবেই হোক না কেন বিএনপি জনাব তারেক রহমান বিপুল ভোটে জয়লাভ করে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। তো এই খুশিতে যদি জনাব তারেক রহমান আপনাকে একটা অফার করে যে আপনি যা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে, তবে আপনি যে চাইবেন এই চাওয়াটি যেন আপনি আমি সহ বাংলাদেশের সকল মানুষের উপকার হয়, তাহলে আপনি কি চাইবেন? শান্তি চাবো, দেশের শান্তি, সব লোক যেন শান্তির মতো থাকতে পারে। মানে এই বিগত 17 বছর জি যে কষ্টে আসলো জি জি জি, সেই কষ্ট থেকে যান এই বাংলাদেশটা ভালো করে শান্তি মতো চলান পারে। এটাই আমার আশা, এটাই চাওয়া। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনি যে সত্যি একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করেছেন। আপনি বলেছেন যে আমরা যেন সবাই শান্তিতে থাকতে পারি। বিগত মরে গেল আলুর দাম না আচ্ছা, যেহেতু আমি আপনি কথা বলার জন্য ইচ্ছুক, সেক্ষেত্রে আমাকে কথা বলতে দিন প্লিজ, আমাকে কথা বলতে দেন। আমি কিন্তু আপনার ভিডিও করবো না ভাই, প্লিজ শোনেন আমার কথা, আগে শোনেন। আপনি আন্দাজে আপনি কথা বললে তো যাই হোক। ভাইজান এক মিনিট, আপনার নামটা জানতে পারি? আমার নাম হারুনুর রশিদ। এই জন্য আপনি এত সাহসী মানুষ। ওকে ভাইজান, যেহেতু আপনি একজন সচেতন মানুষ এবং একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে হাজারো সমস্যা, লক্ষ সমস্যা, এত সমস্যার ভিতরে জনাব তারেক রহমান অর্থাৎ সর্বপ্রথম কোন সমস্যাটি নিয়ে কাজ করবে আপনার কাছে সবথেকে কোনটা জরুরি বলে মনে হয়? আপনি জরুরি আমাদের কৃষক এমন একটা মানুষ, মাটির মানুষের পানির উপর দিয়ে সব মানুষ কৃষক এইভাবে জীবন শিকার করে আসছে। যে সরকার আসুক না কেন আমার কৃষকের দিকে চোখ দেওয়া লাগবে। কৃষক এই যে আমরা যখন কৃষক এমন জিনিস যখন বীজ কিনবা যায় কোম্পানি থেকে, এমন আগে টাকা গোনার দরকার নেই, আগে নাম শোনো। কৃষক এমন বোকা, আগে নাম শোনার পর টাকা গোনা। আর যখন আমরা কৃষক যখন ফসল তুলে আনি কোন নামের প্রয়োজন নেই, লাঠি ধারে বস্তা করো, এটা কি ব্যবহার? যে নতুন সরকার যে তারেক রহমান আছে ভালো হয়েছে, পর সরকার পাল্টিবে তা নয়, ব্যবহারের উপর সবকিছু নির্ভর করবে। কৃষকের উপর যখন ঝুঁকি পড়ে তখন যারা দেখুন উপর লেভেলে থাকে আর নিষ্কার লোকগুলা যখন থাকে, কৃষক যখন যেই টানে উপর নিয়ে আসে আমরা খোরাক পাবো না, কেমন খোরাক পাবো? মোট কথা ভাইজান আপনি প্লিজ, মোট কথা আপনি কৃষি খাত নিয়ে কথা বলেছেন। এই বিষয়টি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেহেতু একটি কথা আছে ভাইজান যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে, একটু কথা আছে। অবশ্যই আপনি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন। আমি আশা করব বাংলাদেশের নতুন সরকার আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি যেন গুরুত্বপূর্ণভাবে আমলে নেয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভাই ঘটনাকে আমি একটা কথা বলি যে তারেক রহমান এই যে ফ্যামিলি কার্ডটা না দিয়ে উনি তো হাজার হাজার লোক দেওয়া পারবে না, যে সরকারি হোক। সরকারি খাতে যে হাজার হাজার লোক মানুষের তো পরিবার, নিজের পরিবার আমরা চলান পাই না। আচ্ছা, ফ্যামিলি কার্ডটা না দিয়ে বাজারে কন্ট্রোলের ভিতরে আনার পর কৃষকের দিকে ফসল উপর দাম বাড়ানোর কারণে হাজার হাজার মানুষের রক্ষা হলো নি। এই ফ্যামিলি কার্ড 10 টাকা না দিয়ে লক্ষ লক্ষ মানুষের চোখে চোখ দেওয়া। ওকে ভাই, ওকে ধন্যবাদ। আপনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আলোচনা করেছেন, আসলে ধন্যবাদ।
এবং আপনি যে সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতা পরিচয় দিয়েছেন। আমি মন্দিরের লোক Okay. পানি খানে